আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি ভাইরাল মিজানের সেই ভাইরাল হোটেলে। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। এই যে সামনে ভাত রাখা রয়েছে, গরম গরম ভাত। অনেকেই ভাত নিয়ে প্লেটে দাঁড়িয়ে রয়েছে। আহ, আসলে আজকে শুক্রবারে ভাইরাল মিজান আহ, কিছু মানুষকে বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে তার দোয়া মাগফিরাতের জন্য খাওয়াতে চেয়েছিলেন। এই জন্য এত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এই যে বড় কড়াইতে তরকারি রাখা আছে, এখান থেকে সবাইকে এক পিস করে গরুর গোস্ত আর হচ্ছে আলু দেওয়া হচ্ছে, আর ভাত যত পারেন নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, শুধু গোস্ত একবার। তো এই যে এই বড় বড় ভাত এবং এখানে এটাকে তরকারি রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে বাবুর্চি রান্না করতেছে এখানে। মায়ের বাইরে হোটেলে আসি, কালীপেটে বসে আসি, কারাগারি মারামারি চলছে, উড়ুম মারামারি চলছে, দেখেন কালীপেটে বসে নাই ভাই। হ্যাঁ, টুকেন নিয়ে মারামারি আমরা আছি এক মুঠো ভাত খাওয়ার জন্য। অনেকেই আসলে আজকে সেই ভাইরাল মিজানের হোটেলে একবেলা খাওয়ার জন্য চলে এসেছে। অনেক দূর দূরান্ত থেকে, কেরানীগঞ্জ থেকে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, যেহেতু আজকে শুক্রবার নামাজের দিন ছিল, জুমার নামাজ শেষ করে সবাই খাওয়ার জন্য আসতে শুরু করে। কেউ হাতে করে বাটি নিয়ে, কেউ প্লেট নিয়ে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো সামনে দেখতে পাচ্ছেন অনেক, এখানে যারা ইউটিউবাররা আছেন তারা এখানে ভিড় করতেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এখানে সবাই ভাত নিয়ে, শুধু শুধু ভাত নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ তরকারি পায়নি আসলে। কারণ এখানে একটা নিয়ম করা হয়েছে, সবাইকে টুকুন দেওয়া হবে হাতে হাতে, তারপরে সে যায়, সে গিয়ে সামনে তরকারি নেওয়ার সুযোগ পাবে। বলতে যে 400 মানুষকে ফ্রি খাবার দেবে, আমরা তো ফ্রি খাবার তার কাছে শখের বিষয় আছে। তো খাওয়ানোর জন্য আমরা বললাম কেরানীগঞ্জের কোনো জায়গায় আছে, ঠিক আছে, বাদ নিয়ে বলে তাদের টুকেন দিবে। অনেক মানুষের প্লেট করছে, অনেক মানুষের প্লেটে পাইনি। তো আপনার গ্যাস যারা যারা ভাত পাইছে তাদের টোকেন দাও। একবার ওদিক থেকে ঘুরায় কেন করে, কেন করে এটা কি আপনাদেরকে এলো কি সামাজিক লোকে করে? যাদের হাতে ভাত তারা টোকেন নিয়ে সুন্দর করে বসা, তারা খাবে, তারপর দেব। আমরা শখের বিষয় আছে আমাদের। কি ঘরে কি শুক্রবার আসতে আমাদের ঘরে কি খাই না? আমাদের ঘরে ডাল ভাত শুক্রবার আল্লাহর রহমতে হয় সবার ঘরে। আমরা আসলে শখের বিষয় খবর নাই, খবর তো এগুলো ঠিক হয়েছে। খালি ঘুরাই যাবে ভাই। ভাত নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও তরকারি না পাওয়ার কারণে অনেকেই আসলে রেগে অনেক কিছুই বলতেছেন ভাইরাল মিজানকে। তো সর্বশেষে দেখতে পাচ্ছেন এখানে সবাইকে লাইন দাঁড় করে দেওয়া হয়েছে টুকুন দেওয়ার জন্য। টুকুন পেলেই পরে সামনে গিয়ে জমা দিয়ে তারপর তাকে ভাতের তরকারি দেওয়া হবে। তো এইভাবে লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে সিরিয়ালি। এই যে ভাইজান মিজান ভাই, তার কাঁধে একটি মাইক রয়েছে এবং সে বারবার অ্যানাউন্স করতেছে যে কেউ বিশৃঙ্খলা করবেন না, এবং হচ্ছে একবারের বেশি কেউ তরকারি নেবেন না, ভাত যতবারের নেন। এই যে সবাই দেখেন লাইনে দাঁড় হয়ে রয়েছে। তো একে একে টুকুন দেওয়া হচ্ছে, এরপরে তারা সামনে গিয়ে তরকারি নেওয়ার সুযোগ পাচ্ছে। টুকুন ছাড়া কাউকে আসলে তরকারি এখানে দেওয়া হচ্ছে না, এই জন্য সবাই টুকুনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অনেকেই আসলে জুমার নামাজ শেষ করে এখানে একটু আনন্দের জন্য বা বিশেষ করে একসঙ্গে খাওয়ার জন্য এসেছে। এটা একটা আনন্দ আর কি। আসলে আজকে খাওয়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য এখানে সবাইকে ফ্রি খাওয়ানোর আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় এখানে। এই সামনে থেকে অনেক মানুষ ভিড় করতেছে, তাদেরকে এখানে
লাইন দাঁড় করিয়ে একে একে টুকুন জমা নিচ্ছেন এবং তারপর তাকে তরকারি প্লেটে দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর বারবার মাইকে একটাই অ্যানাউন্স করা হচ্ছে যে কেউ বিশৃঙ্খলা করবেন না, গোস্ত 1 পিস এবং হচ্ছে যত পারেন ভাত নিয়ে খান, কিন্তু গোস্ত একবারই দেওয়া হবে। এটা ভাইটাল মিজান বারবার সবাইকে সাবধান করে দিচ্ছে। অনেকেই খাওয়া শেষ করে চলে যাচ্ছে, আবার নতুন অনেকেই আসতেছে খাওয়ার জন্য। দেখা যাচ্ছে এক পর্যায়ে অনেকেই ভাত নিয়ে শুধু দাঁড়িয়ে আছেন, তরকারি পাচ্ছেন না। আসলে টুকুন শেষ হয়ে যাওয়ার কারণে আপাতত তরকারি দেওয়া বন্ধ রাখছে। আগে যারা টুকুন পেয়েছিল শুধু তাদেরকে দেওয়া হচ্ছে। টুকুন আবার আসলে পরে সবাইকে আবার টুকুন দিবে, তারপরে আবার তরকারি দেওয়া শুরু হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে ভিড় করতেছে। অনেকেই যারা ইউটিউবাররা রয়েছেন তারা ভিডিও করতেছেন, হ্যাঁ, তারা কেউ আবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন। মানে আসলে সবাই একটা আগ্রহ নিয়ে এখানে খাওয়ার জন্য এসেছে অনেক দূর দূর থেকে আর কি। যেহেতু ফ্রি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আজকে। আপনারা জানেন যে ভাইরাল মিজান ভাই এর আগেও একবার প্রায় 2000 মানুষের খাওয়ার ব্যবস্থা করেছিল গরু, হ্যাঁ। তো আজকেও এরকম একটি আয়োজন করেছে। তো দেখেন এই যে রাস্তায় অনেক ভিড়, অনেক মানুষ দাঁড় হয়ে রয়েছে। তারা দেখতেছে যে আসলে কিভাবে খাবার দেওয়া হচ্ছে এবং কেউ বা ভিডিও নিয়ে ব্যস্ত, ভিডিও করতেছে, কেউ আবার শুধু ভাত নিয়ে প্লেটে দাঁড়িয়ে রয়েছে। তো এরপরে মোটামুটি অনেকেই খেতে পারতেছে একবেলা এসে, এই জন্য অনেকেই এটা আসলে আনন্দের সঙ্গে খাচ্ছেন। তো এখানে খাওয়ানোর একটাই মূল উদ্দেশ্য, এটা হচ্ছে একটা বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া উপলক্ষে, যাতে করে একবেলা মানুষকে পেট ভরে খাওয়ানো যায়। এই জন্যই এই আয়োজনটি মূলত করা হয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। এই যে এটি হচ্ছে আমার বন্ধু এক কোনায় বসে খাচ্ছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এরকম অনেকেই বসে, যে যেখানে কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে। যে ভাইটি, এই ভাইরাল মিজান ভাই নিজেই স্বয়ং তরকারি সবাইকে তুলে তুলে দিচ্ছেন, আর বারবার বলতেছেন, পাশে তাকে আরেকজন ভাই সহযোগিতা করতেছেন। এরপর দেখতে পাচ্ছেন তরকারি থেকে ধোয়া উঠতেছে অনেক ধরনের। আবার এক পাশে একটি কড়াইতে তরকারি রেডি রাখা আছে, এটা শেষ হলে আবার সেটা দেওয়া শুরু হবে। আবার এক পাশে চুলায় রান্না চলতেছে। অনেক একটা বিশাল আয়োজন। যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার, এতিমখানার মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য টুকুন দেওয়া হবে একটু পরেই। এই জন্য আপাতত টুকুন অন্যদিকে দেওয়া হচ্ছে না, শুধু মাদ্রাসার এতিমখানার বাচ্চাদেরকে আগে খাওয়ানো হবে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য তোমাদেরকে ভাইরাল মিজান ভাই দাওয়াত দিয়েছে এর হোটেলে খাবার খাওয়ার জন্য। আচ্ছা, এই বিষয়টা তোমাদের কাছে কিরকম লাগতেছে? মিজান ভাই এরকম আর কতজন বাকি? এই যে যারা বাকি আছে, এই যে আর নাই। সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, যারা পাইছো দেখে চলে যাও, যারা পাইছো এই সবাই আসতে দাঁড়াও। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছে খাওয়ার অপেক্ষায়। হয়তো এই মুহূর্তে টুকুন দিচ্ছেন না, যার কারণে সবাই খেতে পারতেছে না। যাই হোক, সবাই হয়তো একটু সময় লাগবে, সবাই খেতে পারবে। অনেক মানুষ যেহেতু এখানে অনেক ভিড় হচ্ছে, তো যে উদ্দেশ্যে আসলে এই আয়োজনটি করা, তো আমরা সকলেই দোয়া রাখি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
যেন এই এতিমখানার বাচ্চাদের এবং সকলের একবেলা খাওয়ানোর উসিলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং তাকে পরবর্তী জীবনে ভালো রাখেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।